পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে যে টেস্ট পেপারটি দিয়েছে সেই টেস্ট পেপারের সমাধান লাইফ সায়েন্সের আর দুটো সেট বাকি রয়েছে, তার মধ্যে আজকে একটা করাচ্ছি। দেখো, সেট নাম্বার 4 আর পেজ নাম্বারটাও তোমরা দেখে নাও। পেজ নাম্বার হচ্ছে 305। এই দুটো জিনিস দেখে নাও, ঠিক আছে? চলো, চ্যানেলটিতে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থেকো পরবর্তী ভিডিওর জন্য। আর আজকের ভিডিওটি দেখো। প্রথম প্রশ্ন হচ্ছে যে সিস্টার ক্রোমোজোম যুক্ত থাকে কোন অঞ্চলে? সিস্টার ক্রোমোজোম যদি থাকে সেটা হচ্ছে সেন্ট্রোমিয়ার অঞ্চলে, অর্থাৎ অপশন এ। দ্বিতীয়ত, যে অভিযোজিত বৈশিষ্ট্যটি সুন্দরী গাছে দেখা যায় না সেটা হচ্ছে কি? যেটা দেখা যায় না সেটা হচ্ছে জরায়ুজ অঙ্কুরোদ্গম। 3 নম্বর, লজ্জাবতী গাছের পাতায় স্পর্শ করলে তৎক্ষণাৎ মরে যায়, এটি কোন প্রকার? এটা হচ্ছে সিসমোনাস্টিক চলন। 4 নম্বর, নাইট্রোজেন স্থিতিকারী শৈবালটির নাম কি? এইখানে একটি যে প্রশ্ন, সেই প্রশ্নটি তোমরা ভালো করে দেখে নাও যে নাইট্রোজেন স্থিতিকারী শৈবালটি হলো, এর উত্তর কিন্তু এই অপশনসে নেই, ঠিক আছে? অপশনসগুলি একটু ভুল দিয়েছে। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে সায়ানোব্যাকটেরিয়া। সঠিক উত্তরটি হয়ে যাবে সায়ানোব্যাকটেরিয়া। এইটা উত্তরটি তোমরা লিখে নেবে, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন দেখো, সায়ানোব্যাকটেরিয়া। চলো, পরবর্তী প্রশ্ন, কোনো বিপরীতধর্মী বৈশিষ্ট্যের জিন যুক্ত জীব হলো কোনটি? সেটি অবশ্যই হয়ে যাবে হেটারো জাইগাস, অপশন বি। 6 নম্বর, পাখিদের উড্ডয়ন পালক রেমিজেস এর সংখ্যা কয়টি? সেটি হচ্ছে 23টি। 7 নম্বর, ঘোড়ার পূর্বপুরুষ। আবার সেই কনফিউশন কোয়েশ্চেন তোমাদের, কিন্তু তোমরা কনফিউশন হবে না। আমি দুটো জিনিস বলে দিয়েছি, একটা হচ্ছে ইওহিপ্পাস আর একটা হচ্ছে ইকুয়াস। ইওহিপ্পাস যেটা প্রাচীন, যেটা এই প্রশ্নের উত্তর, আর ইকুয়াস যদি বলে এটা হবে আধুনিক বা মডার্ন। তোমরা কেউ কিন্তু বিচলিত হবে না প্রশ্নটি নিয়ে, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন, কোনটি টপিক চলনের বৈশিষ্ট্য? সেটা হচ্ছে উত্তর হয়ে যাবে প্রথমটি, যে উদ্দীপকের উৎসের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত নির্দিষ্ট উদ্ভিদ অঙ্গের আবিষ্ট চলন। চলো, পরবর্তী দেখি, যে বিবাহের পূর্বে জিনগত পরামর্শ গ্রহণ করে নিচের কোন রোগটি প্রতিরোধ করা যেতে পারে? সেটি হচ্ছে উত্তর হয়ে যাবে থ্যালাসেমিয়া, অপশন সি। 10 জলাভূমিতে উৎপন্ন গ্রিনহাউস গ্যাসটির নাম বলো। সেটা হচ্ছে মিথেন। 11 নম্বর, গয়টার রোগ হলো যে গ্রন্থির বৃদ্ধি ঘটে সেটা হচ্ছে অবশ্যই থাইরয়েড, অপশন বি। বায়ুতে পরাগরেণু, ছত্রাকের রেণু ও ধূলিকণার পরিমাণ হঠাৎ বেড়ে গেলে কোন সমস্যা হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়? উত্তরটি হয়ে যাবে ব্রঙ্কাইটিস, অপশন ডি। অ্যাজমা হয়ে যাবে, এটি ডি হবে না, এটি হয়ে যাবে অ্যাজমা, অপশন বি। 13 নম্বর, দ্বিবীজপত্রী উদ্ভিদের শস্য নিউক্লিয়াজমে ক্রোমোজোমের সংখ্যা কত? সেটি হচ্ছে হ্যাপ্লয়েড হবে, শুধু এন। চলো, পরবর্তী প্রশ্ন, চোদ্দ নম্বর, সরীসৃপ ও পক্ষীর অন্তর্বর্তী বা সংযোগকারী। সরীসৃপ আর পাখি, ঠিক আছে, এর সংযোগকারী জীবাশ্ম কোনটি? সেটি হচ্ছে আর্কিওপটেরিক্স। 15 নম্বর, লিঙ্ক সংযোজিত রোগ হলো কোনটি? উত্তর হয়ে যাবে বর্ণান্ধতা, অপশন বি। এরপর দেখো অপশন খ, অর্থাৎ এখানে 21টি প্রশ্ন তোমাদেরকে করতে হবে, 26টি প্রশ্ন রয়েছে, ঠিক আছে? চলো, প্রথম থেকে দেখি, যে প্রথমে শূন্যস্থান বলেছে। শূন্যস্থানের প্রথম প্রশ্ন, রেড পান্ডা সংরক্ষণ করা হচ্ছে দার্জিলিং জেলায় অবস্থিত কোন জাতীয় পার্কে? একটা জিনিস মাথায় রাখবে, যে রেড পান্ডা সংরক্ষণ করা হয় গোটা ভারতের 3টে
পার্কে, ঠিক আছে। তার মধ্যে একটা পার্ক হচ্ছে সিঙ্গলীলা পার্ক, এটির উত্তর হয়ে যাবে সিঙ্গলীলা পার্ক বা জাতীয় উদ্যান। পরবর্তী প্রভুগ্রন্থি, এটা তো জানি আমরা যে পিটুইটারিকে বলা হয়, পিটুইটারিকে প্রভুগ্রন্থি বলে। চলো পরবর্তী প্রশ্ন, পাখির ডানা, বাদুড়ের দানা ও তিমির অগ্রপদ এইগুলি কি? এগুলিকে বলা হয় সমবৃত্তীয় অঙ্গ। পরবর্তী প্রশ্ন, ক্রোমোজোমের প্রজননিকভাবে নিষ্ক্রিয় অংশকে কি বলে? সেটা হচ্ছে তোমার যেটি বলে সেটি হেটারোক্রোমাটিন, তাই হচ্ছে দন্তান্ন, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, মানুষের লিঙ্গ নির্ধারণে পুরুষের ড্যাশ ক্রোমোজোম ভূমিকা পালন করে? কোন ভূমিকা পালন করে? এখানে পুরুষের তো অবশ্যই এক্স আর ওয়াই, তোমরা জানো, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, চক্ষুদানে চোখের কোন অংশ প্রতিস্থাপন করা হয়? এটা অবশ্যই হয়ে যাবে উত্তর কর্নিয়া। পরবর্তী প্রশ্ন দেখো, যে কোনো 5টি করতে হবে, ঠিক বা ভুল তোমাকে দেখতে হবে। প্রথম প্রশ্ন, বহিরাগত প্রজাতির তিলাপিয়া চাষের জন্য দেশি পুঁটি, খোলসে ও মৌরালা মাছের সংখ্যা প্রচুর বৃদ্ধি পেয়েছে, এটি হয়ে যাবে সত্য। বি মানে পরবর্তী 8 নম্বর, সিলিয়া হলো প্যারামোসিয়ামের গমনাঙ্গ, অবশ্যই এটিও সত্য। পরবর্তী দেখো, চিড়িয়াখানায় স্থাপনের মাধ্যমে বন্যপ্রাণীদের সংরক্ষণ হলো ইন সিটু, এটি কিন্তু মিথ্যা, ওটা এক্সিটু হয়ে যাবে চিড়িয়াখানা। পরবর্তী দেখো, পৃথিবীতে প্রাণের আবির্ভাব সম্পর্কে প্রথম বিজ্ঞানভিত্তিক মত প্রকাশ করেন হ্যালডেন, এটি হয়ে যাবে সত্য। পরবর্তী, ইতর পরাগযোগে পরাগরেণুর অপচয় বেশি হয়ে থাকে, এটিও হয়ে যাবে সত্য। সন্ধ্যামালতী গাছে গোলাপি বর্ণের ফুলের উদ্ভব অসম্পূর্ণ প্রকটতার জন্য, এটিও হয়ে যাবে সত্য, ঠিক আছে। তাহলে একটা ভুল হলো আর মিথ্যা হলো, আর বাকিগুলো সত্য হয়ে গেল। চলো পরবর্তী প্রশ্ন, কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মেলাতে হবে? প্রথমে বলেছে দেখো অ্যালিল তো আমরা অবশ্যই জানি কোনটি হয়ে যাবে, যে অ্যালিল হয়ে যাবে একটি নির্দিষ্ট জিনের ভিন্ন রূপ, অর্থাৎ ডি হয়ে যাবে উত্তর। পরবর্তী, দেহমাতৃকোষের বিভাজন, এটি হয়ে যাবে মাইটোসিসে হয়, এফ। পরে দেখো, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, এটি ল্যামার্কের মতবাদ। এরপর প্রেস বায়োপিয়া যেটি, সেটি হচ্ছে নিকট দৃষ্টি ত্রুটিপূর্ণ। প্রেস বায়োপিয়া এক ধরনের কাঁচ টাইপের আর কি, মানে কাঁচ বলা ভুল হবে, এটি রোগ আর কি, যেটা তোমার নিকট কাছে বা মায়োপিয়ায় দেখা যায়। পরবর্তী দেখো, যে এক্স ও ওয়াই ক্রোমোজোম কোনটি হবে? সেটি হয়ে যাবে লিঙ্গ নির্ধারণের ক্রোমোজোম, ঠিক আছে, অর্থাৎ এইচ। এরপর জলাশয়ে শৈবালের অতি দ্রুত বৃদ্ধি, এটাকে বলা হয় জীববিবর্তন, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখি, যে কোনো 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। মানুষের দশম করটিক স্নায়ুর নাম কি? দশম করটিক স্নায়ুর নাম জানি ভেগাস, ভয়েকা গয়াকা দন্তাস্য, ভেগাস। পরবর্তী, বর্ণান্ধ ব্যক্তি কোন কোন রং পৃথক করতে পারে না? যে প্রাইমারি 3টি রং আছে আমাদের, লাল নীল, আরেকটি হচ্ছে সবুজ, ঠিক আছে। এই 3টি রং পৃথক করতে পারে না। 21 নম্বর, লবণাক্ত মৃত্তিকায় ভালো জন্মায় এমন একটি উদ্ভিদের নাম লেখো। সেটি হচ্ছে অবশ্যই হ্যালোফাইট।
পরবর্তী প্রশ্ন, ডিএনএর পিরিমিডিন ক্ষারকের নাইট্রোজেন বেস দুটির নাম লেখো। নাইট্রোজেন বেস দুটি হচ্ছে, একটা হবে অ্যাডেনিন আর একটা হবে গুয়ানিন। পরবর্তী প্রশ্ন দেখো, রেড পান্ডার বিজ্ঞানসম্মত নাম কি? রেড পান্ডার বিজ্ঞানসম্মত নাম এর আগের বার অনেকবার করেছিলাম, যে কি হবে, আইলারাস ফালজেন্স দন্তার নয় দন্তার ছয়। পরবর্তী দেখো, যে দ্বিসংকর জননে F2 জনুর ফিনোটাইপিক অনুপাত উল্লেখ করো। F2 জনুর ফিনোটাইপিক অনুপাত হচ্ছে 9:3:3:1। পরবর্তী প্রশ্ন, গর্ভপাত বিরোধী হরমোনের নাম লেখো। এটা একটি খুব বড় নাম, তবু আমি লিখিয়ে দিচ্ছি, দেখো। সেটা হচ্ছে ইস্ট্রোজেন রিল্যাক্সিটোসিন প্রজেস্টেরন ঠিক আছে, তোমরা একটু বানানটা দেখে নিও, যে ইস্ট্রোজেন রিল্যাক্সিটোসিন প্রজেস্টেরন। পরবর্তী দেখো, মানুষের দুটি লুপ্তপ্রায় অঙ্গের নাম লেখো। দেখো, প্রথমে বলতে পারি আমরা, একটা হচ্ছে কসিক্স আর একটা হচ্ছে অ্যাপেন্ডিক্স। পরবর্তী প্রশ্ন ও বিভাগ গত 2 নম্বরের। ঠিক আছে, তাহলে আজকে ভিডিওটি এই পর্যন্তই। যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধুদের শেয়ার করো বেশি বেশি, এবং পাশে থেকো। বেশ।